নবীর মোহব্বত থাকলে এক বেটা তার নাম মজনু এক বেটির লাগি পাগল হয়েছে। বেটির লাগে এমন পাগল হয়েছে, বেটির নাম লাইলি। এমন পাগল হয়েছে মরুভূমির বালক বইয়া দুই ভরি রদিত বালকর মাঝে বইতে পারবো নাকি, বালুক গরম আর ইবাই উপরে রইত এ বইয়া খালি আঙ্গুল দি লেখের, তারও বেটির নাম লেখের, ও নাম লেখে। আর ওজনে কইল রে এই বেটায় গিয়ে মানুষের রদির মাঝে উবাইতে পারে না রে, গিয়ে ইনো বইয়া একেবারে ঘন্টার পর ঘন্টা কি লেখে, গিয়া দেখে যে খালি নাম লাইলি লাইলি লাইলি। জিগাইল ওই পাগল মজনু, মজনু তো পাগল, এই পাগল ইনো যে আঙ্গুল দিয়ে কলম দিও নাই, কাগজও নাই, আঙ্গুল দিয়ে বালকর এই নাম তোর খেয়ে পড়বো আর খেয়ে দেখবো, এই সিটে খেয়ে নিব। মাতার গাম বাইয়া পড়ে, সূর্যর আলো পড়ে তোর ইতা। ওই এক জবাব দিছিল, গুফতে মশকে নামে লাইলি মে কুনম খাতিরে খুদরা তসল্লি মে দোহম। গুফতে মশকে নামে লাইলি মে কুনম খাতিরে খুদরা তসল্লি মে দোহম। কইল আমার লাইলির নাম যেইনো মরুভূমির বালক বইয়া আমি লেখিয়ার ইকানোর মাঝে আমি জানো শান্তি ভাইয়া। হে ওগুল লাগি পাগল, এই পাগল নিগুর নাম লেখলে শান্তি পায়। মজনু যদি তার আশিকার নাম মরুভূমির বালক বইয়া লেখলে শান্তি পায়, আপনি আমি ইমামদার দেখানো শানে মুস্তফার মহফিল, ই মহফিল হইয়া বইলে আমরা জানো শান্তি আইব নি না, তো নয় মাতই না বলে আমি নবীর আশিক। আর ও নবীর আলোচনাও নইত কিলা আমি প্যান্ডেলের ভাড়া সব করে দিতাম, আজকে আমার উচিত নাই। এই নিয়ামত শুক্রিয়া আদায় করা দরকার, এটারে গনিমত মনে করিয়া ইকানো নৌকা। আর ইকানো এমন বড় বড় বুজুর্গ হল, দেশ বিদেশের আলিম হল আইবা, ও তো সাবজাতেও খবর হইয়ার কিছু সময়ের ভিতরে আমরা আশা করি ইনশাল্লাহ অল্পক্ষণের মধ্যেও তাই তসি বানি নিবে। তো বাইরে মেহমান হল আইয়া দেখতা নিবে, ধান হল নাই অতই না আমরা প্যান্ডেল পরা থাকতাছি না, ঠিক আছে সার্থক এরা শানে মোস্তফার মহফিল করা সফল, মানুষের দেখতো মহফিল বর্তপুর। আমরা বাইরে আলিমকল দেখিয়ে আইতে বোঝা গেল হেনতে দেখিয়ে আইছি সব পাইলা নেই অতই না। আইজ খাইলে মানুষ কিছু আওয়াজ উনাতো যায়, কেউ যায় ওয়াজ উনাত, কেউ যায় আওয়াজ উনাত। আমরা আওয়াজ উনাত আইতাম না, ওয়াজ উনাত আইতাম, ওয়াজ উনাত আইতাম, আওয়াজ দিতাম। এখানে এমন বুজুর্গ হল আইবা যারার চেরা বাই চাইলে গুনা মাপাই, এমন বুজুর্গ হল আইবা যারার সহবত আইয়া যদি আমরা এক মুহূর্ত সময় কাটাই, শেখ সাদি এক জমানা সবতে বা আউলিয়াম, এক জমানা সবতে বা আউলিয়া বেহতর সদ সালে তো আতে বেরিয়া। এই বুজুর্গ হল সভ্যত হইয়া এক মুহূর্ত সময় বইতে হাজার হাজার বৎসর রিয়া ছাড়া এবাদত করলে নফল নমাজ পড়লে যতক্ষণ সব হইতো অতক্ষণ সব হয়ে যাবে। বুজুর্গর সহবত হইয়া বইল, ইলা বুজুর্গ করিল আইবা যারা আল্লাহ নবী ফরমাইন যে তুমি তাই আলাইকুম বিল মাজালিসাতিল উলামাই, আলিম হলর মজলিস গিয়া বইও, আলিম হলর কথাবার্তা শুনিও, উলামায়ে কেরামর আলোচনা শুনলে কথাবার্তা শুনলে কিতা লাভ হয়। বলে জমিন জেলা মুর্দা জমিন মেঘর ফানি ভাইয়া জিতা হয়, ওলা আপনি আমি গুনাহ করতে করতে দিল যে মরি গেছে, হক্কানি আলিমউল্লার মজলিস আইয়া বইলে ও মুর্দা দিল জিন্দা হয়ে যায়। আল্লাহ নবী ফরমান কামাইল মাতর, বৃষ্টির পানি পড়িয়া দিলা জমিন জিন্দা হয়, ওলা হক্কানি আলিমউল্লার কথায় মানুষের দিল জিন্দা হয়। দেখুন যেন কোনো বুজুর্গগুলোর সামনে গিয়া বইলে দুনিয়ার কথা মনে হয় না, মাতই না দুনিয়ার কথা মনে হয় না, আল্লাহ আল্লাহ রসুলের কথা মনে হয়। পাত্তর দিলা মানুষ, ও মানুষের দেখা যায় আল্লাহর ওলির সামনে গিয়া চৌকে দিয়ে যার যারাইয়া ফনি পড়ে। হ্যাঁ, যে গুনাহ করতে করতে দিল পাত্তর হয়ে গেছে, দিল নরম করার ঔষধ হইল বুজুর্গ হলোর গলার চক্ষ জিকির করুকা, জিকিরে মানুষের দিল নরম হয়, শক্তর দিল নরম হয়ে যায়। আর দিল যদি নরম হয় না, দিল শক্ত হয়ে যায়, তাইলে চৌকে দিয়ে ফানি আয় না। মানুষ হল্লা শক্ত হইতে পারে গুনাহ করতে করতে, পাত্তর তো আরো শক্ত হয়ে যায়।
আপনারা আশ্চর্য হইবা বলে পাত্তর তলে গিলা শব্দ এটা আমার কথা না, আল্লাহ কইছে কোনো পাত্তর তলে পানি বার হয়। হ্যাঁ, কোরআন শরীফ আছে পাত্তর তলেও পানি বার হয়, পাত্রে আল্লাহর ডরে খান্দে। ও যে খাসিয়ার পাহাড় তলে তখন যেন পানি পড়ে পানি অন্ত ও পাহাড়ের উপরে তলে পাত্রে আল্লাহর ডরে খান্দে। কিন্তু মানুষে গুণা করতে করতে দিল আল্লাহ শক্ত হইতে পারে, তার চৌকে দি পানি আয় না বলে চৌকে দি বানিয়ে না। একদিনে বেটা গোপরে আবার দিল আল্লাহ ফাঁসন মা মশলা চৌকে দি বানিয়ে না, বাপ মনে কয় তার চৌকে দি বলে পানি আয়। হ্যাঁ, এটা বেটা করি নি। হুজুরে ফরমাইছেন যে ব্যক্তির দিল শক্ত হয়ে গেছে আল্লাহর ডরে চৌকে দি পানি আয় না, এই ব্যক্তি বুঝিলা যে দুজখের কিনারা বেড়ে গেছে। আর যে ব্যক্তির দিল নরম আল্লাহর ডরে চৌকে দি পানি আয়, চকুর পানির লাগান দামি আর কোনো জিনিস হইতে পারে না, তো মূল্যবানী। কিয়ামতের দিন দুজখর আগুনে তখন দাউ দাউ করবো, চিরাতর ফুলো মানুষ উঠবা, তখন ফিরিস্তা হলে ওদের দুনিয়ায় আল্লাহর ডরে আল্লাহর মায়ার বন্ধ হলে খান দিছিল চকুর পানিও গুছে এমটিয়াতেছে, ও পানি দি ছিটা দিবা। নেকগার মানুষ ফুল চিরাতর ফুলে উঠলে ফুল দুজখর আগুনে দোয়াই আল্লাহ দিব, আল্লাহ তোমার কোন বন্ধা উঠছে জলদি এই ব্যক্তিরে দুজক ফুল চিরাতর ফুল তনে পার করে নেওয়ার নাইলে আগুন যে জ্বালাই গুনাগার হলে জ্বালাইবার লাগে যে আগুন আল্লাহ তৈয়ার করছো, এই দুজখর আগুনই বন্ধায় ঠান্ডা করে নিব। আগুনে ডরায় নেকগার মানুষ, চকুর পানির এত দাম। তো মোহতারাম হাজিরিন, ই চৌকে দি পানি আয় না। গুনাহ করতে করতে দিল শক্ত হয়ে গেলে এই মানুষের আর চৌকে দি পানি আয় না। আর নেকগার মানুষরা দেখেন যেন ও আশিরাও চৌকে দি পানি আয়। যে মানুষের চৌকে দি পানি আয় এই ব্যক্তি বুঝিলা যেন বেহেশতের কিনারা বেড়ে গেছে। সুরে হকা সুবহান, দিল নরম, চকুর পানির লাগান দাম আর কোনো জিনিসের নাই। তো মোহতারাম হাজিরিনে কেরাম, তো এই জাতীয় দিল শক্ত দিল রে নরম করার ও জায়গা তো হইল ওটা জায়গাতে ইয়া বৌকা হক্কানি উলামায়ে কেরামর মজলিস ইয়া বৌকা আল্লাহর মায়ার বন্দাগুলোর নজর পড়ে গেলে একবারে বড় বীর দস্তগীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির দরবারও আপনার রাস্তা বাই আটিয়া দেইরার পাইছে হাই জেকারে লাগাল দড়ি লিছে পাঞ্জাবি রাস্তিল দৌড়ছে। এখন হে তো আইছে তার যা আছে লইয়া যাইত কি তাই ফিরিয়া চাইলা তার বার চিন্তা করলারে আমার পাঞ্জাবি দিয়া তো দড়ি লিস যদিও সুর নিত করিও কলতা দেখুরি আর লোক ছাড়া যায় না। যেমনি সার বাই চাইছইন লগে লগে তার মনের অবস্থা পরিবর্তন হইয়াও পাও ধরিয়া মাফ চাইয়া কয় হুজুরে মারে বয় থরক্কা জুরে হক্কা সুবহানাল্লাহ। এর কারণে হুজুরে ফরমাইছেন ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। মুমিন হলে আপনি আমি সামরার চোখ দি দেখি, আর আল্লাহর মায়ার বন্ধা হলে ওলি আল্লাহ হলে আল্লাহর নূর দি দেখেন। এই নূরের পাওয়ার, নূরের তজল্লি কতখান মুহূর্তের মধ্যে মানুষের পরিবর্তন আসতে পারে। মায়ার নজরে চাই নিলে এলা কোনো বুজুর্গ আসেন তার একবার চাই নিলে চাবল লোক ধরে দিছে বেটায় এ দেখা যায় কয়েকদিন বাদে ফির চাওয়ালা বলে মায়ার করে লিছেন। কোনো বুজুর্গে যদি মায়া করিলেন মায়ার নজর পড়ে যায়। আমরা তো মনে করি বলে নমাজ পড়তে পড়তে দাড়ি উড়ি রাখি আর কপাল কা করে নিলে মনে হয় বড় বড় ফরেজগারি বলে জি না, এটা তো ফরেজগারি বাইরা। ফরেজগারি জিনিসটা মানুষের ভিতরে আত্মা কোয়া উহাও না আল্লাহ নবী হাত মোবারক দেখাইয়া দেন যে ফরেজগারিটা বিচ্ছে এগুলো বাড়া নয়, বাড়া জিনিস নয়। যে মানুষের ভিতরে আল্লাহর ডর আছে ও মানুষ হইল অকলতরে বড় ফরেজগার। আল্লাহর ডরে মানুষের কিতা করে, মানুষের আল্লাহ মুখা করি না। এর কারণে আমিও এক আয়াত পড়েছিলাম, সময় খুব কম। আল্লাহ ফরমান ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। আল্লাহ বলেন ও ঈমানদার হল, তোমরা নিজের নফসরে নিজের আত্মারে জিজ্ঞাসা করো এমন তোমার কোন সামান আছে যে একটা দিয়ে কিয়ামতের দিন খামাইবে। একটা ওয়াজ আর লম্বা কিচ্ছা ওয়াজের দরকার নাই। আল্লাহর এক ও আয়াতর খালি ওখানটা বৃত্তে গাতি লিলে আর ওয়াজ লাগে না। আল্লাহ কেন প্রত্যেকে জার্জির নফসরে জার্জির আত্মারে জিজ্ঞাসা করো যে তোমার কোন পুঞ্জি আছে,
কোন আমল আছে যে একটা দি কিয়ামতের দিন খামাইব? এখন আমি যদি আমার নিজরে জিজ্ঞাইতে কোনটা নাই তো কাই যে কাজ কর্ম আমি চিন্তা করতে হইব একটা দিয়ে আমার কিয়ামতের দিন খামাইব নি? মুখ দি মাটিতে চিন্তা যদি করি যে এই মাতে আমার কিয়ামতের দিন খামাইব নি, কাজ করতে যদি চিন্তা করি আমার ময়দানে মাসর এই কাজে খামাইব নি, ইলা যদি বাঁচিয়া চিন্তা করিয়া কাম করিতে চিন্তা করুক যে একটা কিয়ামতের দিন কাজ আইতো না, এই কাজ করতে কোনো মানুষে কোনো জ্ঞানী মানুষে করব? এগুলো ময়দানে মাসর আমার কোনো কাজও লাগতো নাই। দুনিয়ার জীবনটা তো অস্থায়ী জীবন, আখিরাতের তুলনায় এক মুহূর্ত সমান নাই, হাজার হাজার বছর রইয়া গেছে। ওটা হইল আমার, ওখানে যদি শান্তি ওটা আসল শান্তি, ওখানে যদি কষ্ট হইতো তো ওটাও আসল কষ্ট হয়। দুনিয়ায় তো সামান্য 50-60 বছর, 70-80 বছরের জিন্দেগি। আল্লাহ ফরমাইন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। পরবর্তীকার আলমে ফরমাইন তোমাদের হায়াত মৌত দিছি আর হায়াত দিছি, মৌতরে আগে মুকদ্দম করছ। দুনিয়া হইল মরার জায়গা, আমরা মনে করি দুনিয়াত বাঁচবার জায়গা, দুনিয়াত হায়াত মোটেও না। যে জিন্দগির পরে মৃত্যু রইয়া গেছে একটা হায়াত হইতে পারে না। আপনার আমার সামনে মৌত আছে, এগু হায়াত কেমনে হইল? আল্লাহ এর কারণে আল্লাহ কইন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়া, হায়াতরে আল্লাহ পরে মুকদ্দম করছেন, মানে হায়াত জীবনটা আমরা রইয়া গেছে পরে। যে জীবনের পরে আর মৃত্যু নাই ওটার নাম হায়াত, আর যেটা সামনে মৌত রইয়া গেছে আমার জানা নাই। ও মহফিল আইয়া বইছি, উঠিয়া যাইতাম পারমু কিনা? আজকে এই মহফিল আইছে, আগামী বছর আইতাম পারমু কিনা নিশ্চয়তা নাই। আমার সামনে মৃত্যু রইয়া গেছে, এটা হায়াত নাই। আমরা ও নকল জীবনের লাগে পাগল, এটা তো আসল নাই, নকল। দুনিয়ায় খাইয়া বাঁচবার লাগে আল্লাহ আমরা রে কিছুদিনের লাগে ওখানে দিস। আমরার কিন্তু আসল একটা ঠিকানা আছে, আসল একটা ঠিকানা আসেনি না? না, আমরা বাবা আদম আলাইহিস সালাম রে আল্লাহ বেহেশত দিস। ওটা হইল আমরা আসল ঠিকানা। আমরা দুনিয়াতে ইয়া যদি হি ঠিকানা আড়াই নাই, ফিরিয়ে আমরা ওখানে যাইতাম। এই দুনিয়াটা একটা মুসাফির খানা। মুসাফির খানা তো বুঝুন, কোনো মানুষ গেছি আমি মুসাফির বুঝি আর এই জায়গা আমার স্থায়ী নাই। কোনো সময় ও 2 দিন 3 দিন রইতাম টেম্পোরারি, কোনো জোরত রইতাম আর খাইয়া যাইতাম গিয়ে। কিন্তু আমরা মনে করি আর দুনিয়া আমার, কিছু মানুষে মনে করে দুনিয়াও আমার মনে করে আসল, কিন্তু দুনিয়া কিন্তু यही दुनिया है मुसाफिर खाना, कई आगे रोना है कई पीछे रोना। এই দুনিয়াটা একটা মুসাফির খানা, কেউ দুনিয়াতে রইতে নাই। আপনি যে বাড়িতে আসেন চিন্তা করে দেখো, কাই বাড়িতে আগে খেয়ে আসলা, আপনার বাবা আসলা, এর আগে খেয়ে বলে দাদা আসলা, এর আগে খেয়ে বলে এরা গেলা হয়, তা আপনি তো এই বাইকের মনে হয় না? মুহতারাম হাজিরিন, এই দুনিয়া হইল আখিরাতের ক্ষেত্র জায়গা। আর দুনিয়া ও মাজরাতুল আখিরা, দুনিয়া আখিরাতের ক্ষেত্র জায়গা। ওখানে একটা কর্ম ওখানে পাইব। প্রত্যেক মানুষ বালক হওয়ার পর তনে লইয়া পরবর্তীকার আলমের পক্ষ তনে 2 জন ফিরিস্তা খান্ত মুকরর করিয়া দেওয়া হয়েছে। মানুষ এত দামি, মানুষের মাত কথা উঠা চলা কত দামি, চিন্তা করেন যেন ই দামি মানুষের লগে একজন মানুষের লগে আল্লাহর কতজন ফিরিস্তা। আল্লাহ ফরমাইন লাকাদ কাররামনা বনি আদম, আমি বনি আদমকে সম্মানই করছি। মানুষ সবচেয়ে সম্মানী, আশরাফুল মখলুকাত। 18,000 মখলুকাতের মাঝে শ্রেষ্ঠ আল্লাহ মানুষ জাতির শ্রেষ্ঠ করছে। ফিরিস্তায় মানুষের আদম আলাইহিস সালামকে শ্রদ্ধা করছে। মানুষ জাতির লাগি কুল কায়নাত 18,000 মখলুকাত আল্লাহ মানুষের লাগি আল্লাহ বানাইছে। আর মানুষরে বানাইছেন আল্লাহর ইবাদতির লাগি। তো এই মানুষ যদি আল্লাহ আল্লাহ করিয়া আল্লাহরে সন্তুষ্ট করে দিতে পারে, তো এই মানুষের দাম ফিরিস্তাতনে বেশি হয়। আর মানুষে উল্টামি করিয়া মানুষ আল্লাহর নাফরমানি করিয়া এত নিচে নামতে পারে, এই মানুষ উলাইকা কাল্লানামি বাল হুম আদল, চতুষ্পর্যন্ত তুমি আর বত্তরই যায়, অত নিচে নামতে পারে মানুষ। মানুষের 2টা সাইড, হয় আল্লাহ আল্লাহ করিয়া আল্লাহর অত মায়াত আল্লাহর অত কুরবত হাসিল করতে পারে যে এই মানুষের লাগি আল্লাহ দুনিয়ার সব কিছু তার অধীনস্থ করিয়া দিলায়। মানুষের লাগি তো আল্লাহ দুনিয়ার হলতা বানাইছেন, আসমানে জমিনে চন্দ্রে সূর্যে গ্রহ নক্ষত্রে ফিরিস্তা সবটাই তার কথা মানতে বাধ্য।
যেমন আল্লাহর অলি হলর কথা সপ্তাহে মানে শুনছেন না মালাহুল মৌলা ফালাহুল কুল, যে আল্লাহর হয়ে যায় দুনিয়ার সবটা তার হয়ে যায়। আর যদি ই মানুষে তার মালিকরে নারাজ করিলায়, মালিকর উল্টামি করিয়া এই মানুষ আল্লাহর নারাজিত পড়ে যায়, তে এত নিচে নামতে পারে যে পশু তনে আরো নিকৃষ্ট হয়ে যায়। উলাইকা কাল্লা না আমি বলহমা বল চতুষ্পদ জন্তু তনে নিছিলাম। ও আল্লাহ ফরমান ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও ইমানদার হল তোমরা আমি আল্লাহরে ভয় করো, আল্লাহরে ডরাও। আমরা আল্লাহ বারবার সিগনাল দিছেন আমরা কোরআন শরীফ জায়গায় জায়গায় যে আল্লাহরে ডরাও। আমরা আল্লাহর গুলাম, আল্লাহরে তো আমরা ডরাইতামু, কিন্তু আমরা মুখ দিয়ে হয় আলেকে অন্তর আল্লাহর ডর আমরা নাই। যদি একজন মানুষে বুঝতো আসারের ডরাইতো যে আমি আল্লাহরে ডরাই, সত্যিকার এই কথা যদি থাকে এই মানুষে নমাজ ছাড়তে পারবো নি মাতুকা। একজন মানুষে আল্লাহরে ডরায়, এ বুঝে যে আল্লাহর দুইজন ফিরিস্তা খান্দ আমার কাজ রেকর্ড হইতে আস, হাসারির ভাবে যদি কান বিশ্বাস ঢুকি যায় তো এই মানুষে কোনো অন্যায় কাজ করতে পারবো নি বলে একটা তো শাস্তি বুক করা লাগবে আল্লাহর কাছে আমার। এর কারণে ডর কি জিনিস, আল্লাহর ডর ভিতরে ঢুকি গেলে অন্ধকার রজনী দুনিয়ার কোনো মানুষে কোনো দেখেন না একটা গুনার কাজ আপনার সামনে আইয়া পড়ে গেছে, আপনি করে নিতে পারবা, কিন্তু এই সময় আল্লাহর ডর আপনার ভিতরে আইছে যে আমার আল্লাহ আমারে দেখরা, আমি আল্লাহর কাছে কিলা মুখ দেখাই মুখ একেবারে আসন্ন নিশ্চিত। গুনার কাজ তো একজন মানুষ আল্লাহর ডরে বাঁচি দিতে পারে। এর কারণে আল্লাহ কইল ইমানদার হল তোমরা আমি আল্লাহরে ডরাও। আল্লাহর ডরটা ভিতরে ঢুকে, আল্লাহর ডর মানুষের ভিতরে ঢুকি গেলেই মানুষ আল্লাহমুখী হয়ে যায়, আল্লাহর মায়ার বন্দা বনে যায়। আল্লাহর মায়ার বন্দা হল যে আল্লাহরে যত বেশি ভয় করে এ আল্লাহর অত মায়ার কিনারা বেরছে। জোরে হুকা সুবহান। ডরও করতা আল্লাহরে ডরাইতো, আল্লাহর লাগে মায়াও থাকত। হ্যাঁ তো মুহতারাম হাজিরিনে কেরাম, ও আল্লাহ কয় না ইমানদার হল তোমরা আমি আল্লাহরে ভয় করো, আর প্রত্যেকে যার জিন নফসরে যার জির আত্মারে জিজ্ঞাসা করো এমন কোন আমল আছে যে একটা দেখি আমতর দিন খামাইব। আমরা সামনে কত মহাবিপদ রইয়া গেছে, মৌত কবর হাসর হুলজিরাত কত গাঢ় রইয়া গেছে। আমরা কি চিন্তা আছে, আমরা কি হুশরি চলা দরকার আছে নি না? একদমেরও তো ভরসা নাই, একদিনের আশা নাই। সাহাব কিবলায় ফরমাইতা যে একটা শ্বাস ফেলাইলে মনে করতাম আমার জীবন তো একটা শ্বাস কমতে আছে, একদিন গেলে আমার জীবন তো একদিন যাইতে আছে, এক বৎসর গেলে আমার জীবন তো এক বৎসর কমতে আছে। যত কমতে আর আমি তো মৃত্যুর কিনারা বেরিয়ার, যত কমের মৌতর গালা লইয়া রাখি, মৌত তো নে বাঁচার কোনো উপায় নাই। এর কারণে আমরা প্রত্যেকে যদি চিন্তা করি লাইতাম পারি যে আমি যে মারা যাইমু খাইল ময়দানে মাসর আমার মালিকর দরবার গিয়ে আমি কিলা জবাব দিমু। কোনটা লুকাইবার আছে দুনিয়াত, কোনটা করিয়া দিব স্বীকার করিলাম বলি না আমি কেন করছি না। সাক্ষীও বানাইয়া নিয়ে বেটায় কৌটুক বিদ্যার সাক্ষী তুলে দিস, হাসারে মিশা করা যায়, কিন্তু কিয়ামতর দিন উপায় নাই, দোয়াই আল্লাহ বাসবার উপায় নাই। আল্লাহ সূরা ইয়াসিন ফরমাইছেন ফিরিস্তা দুইজনে তো রেকর্ড করে রাখো,